শুভ রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদেরকে। তোমরা সবাই কেমন আছো? তোমাদের রামনবমী কেমন কাটলো বলো। আর এই রামনবমীতেই আমি তৈরি করে ফেলেছি রসমালাই। তো রসমালাই তৈরি করার জন্য নিয়ে নিয়েছি দেখো ছানা কাটানোর পাউডার, নিয়ে নিয়েছি চিনি, আর নিয়েছি নুন, স্বাদ মতো নুন দেব, আর নিয়েছি এলাচ। তো এই সবগুলো উপকরণ আমি নিয়ে নিয়েছি। আর দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। তো ফুল ফ্যাটের দুধ নিয়ে নিয়েছি, গরুর দুধ। তো প্রায় 1.5 কেজির মতো দুধ ছিল। সেই দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এই দুধ থেকে কিছুটা দুধ আলাদা করে রাখবো। তো ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটাকে। আর কিছুটা দুধ আলাদা করে নেব, কেননা এই দুধটা দিয়ে পরে ক্ষীর করব। তো সেই জন্য কিছুটা দুধ আমি আলাদা করে রেখেছি। আর বেশিরভাগ দুধটা আমি ছানা কাটিয়ে নেব। তো ছানা কাটানোর পাউডারটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তোমরা লেবুর রস বা ভিনিগারও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো ভালো করে ফুটলে দুধটা, তারপর ছানা কাটানোর পাউডারটা বা ভিনিগার বা লেবুর রস তোমরা দেবে। দেওয়ার পর ছানাটা ভালোভাবে কেটে গেলে, পরিষ্কার হয়ে গেলে জলটা, তো তোমরা ছানাটাকে ভালো করে ছেঁকে নেবে। দেখো আমি একটা ছাঁকনির ওপর ছেঁকে নিয়েছি। আর জলটা একটু টপতে দেবো। এই দেখো একটা একটা করে টপছে জল। তো জলটা ভালোভাবে পুরো টপে গেলে ছানাটা শুকনো হয়ে যাবে। তারপরে ছানাটা জল ঝরতে ঝরতে আমি দিয়ে দেবো কড়াতে 2 কাপ চিনি। দেখো এই কাপের পরিমাণে 2 কাপ চিনি দিচ্ছি। তোমরা যে কোনো বাটিতে বা কাপে মাপ দিতে পারো। তো 2 কাপ চিনি নিলে আমি নেব 4 কাপ জল। তো তোমরা যেই পাত্রেই চিনিটা মাপ করবে সেই পাত্রেরই পরিমাণ মতো জল, কিছুটা জলটা তোমরা দিয়ে দেবে। যদি হয় 2 কাপ চিনি তো আমি দেবো 4 কাপ জল। তো এইরকম করে তোমরা দেবে। যদি 2 বাটি চিনি দাও তো তোমরা দেবে 4 বাটি জল। আর যদি প্রয়োজন হয় তাহলে তোমরা একটু গরম জল তার মধ্যে দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো তোমরা এইভাবে চিনির সিরাপটা তৈরি করে নেবে। ছানাটাকে এইভাবে হাত দিয়ে দলে দলে নেব আর একটা ডো তৈরি করে নেব। তারপর ছোট ছোট বলের আকারে এগুলোকে করে নেব। এক এক করে সব রসগোল্লা ডোগুলো সব চিনির রসের মধ্যে দিয়ে দেব। কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা? এত সুন্দর লাগছে দেখুন দেখতে। বন্ধুরা তোমরা এই ছানার জলটা রেখে দিতে পারো। রেখে দিলে এই ছানার জলটা দিয়ে পরের দিন আবার এই জল দিয়ে ছানা কাটানো যায়। তখন মানে একটু অল্প লেবুর রস বা ভিনিগার বা ছানা কাটানোর পাউডার অল্প দিলেই এটা ছানাটা কেটে যাবে। তো খুব গরমে আবার এটা যদি খারাপ হয়ে যায়, খুব গরমের মধ্যে সেটা দিয়ে আবার করতে যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। তো দেখো এদিকে রসগোল্লা ফুটছে, রসগোল্লাগুলো ফুলছে আস্তে আস্তে, ফুলে ফেপে বড় হবে। 7 থেকে 8 মিনিট এরকম ঢাকা দিয়ে রসগোল্লাগুলোকে আমরা তৈরি করে নেব। যে দুধটা এক্সট্রা রেখেছিলাম সেই দুধটা দিয়ে এবার ক্ষীর তৈরি করে নেব। তো ক্ষীর তৈরি করার জন্য দুধটা প্রথমে কড়াই দিয়ে দেবো। তারপর ওতে দিয়ে দেবো পরিমাণ মতো বলতে একটুখানি অল্প করে এলাচ গুঁড়ো, একটু অল্প করে চিনি, আর স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ওটাকে ক্ষীর তৈরি করে নেব। তো ক্ষীরটা রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো সব মিষ্টিগুলো। দেখো বন্ধুরা সব মিষ্টিগুলো দিয়ে দিয়েছি আর একদম রেডি তৈরি হয়ে গেছে আমার রসমালাই। তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে। আবার দেখা হচ্ছে পরবর্তী